আজ হচ্ছে বুধবার, ঘড়িতে বাজছে সকাল 7টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। ঠান্ডাটা কিন্তু প্রায় অনেকটাই পড়ে গেছে। আর কতদিন বলো? নভেম্বরের প্রায় শেষের দিকে। এখন তো ঠান্ডা পড়তেই হবে। যেই দিনে যেই জিনিস সেই দিনে কিন্তু সেই জিনিস না হলে ভালো লাগে না। শীতের দিনে শীত পড়বে, বর্ষায় বৃষ্টি হবে, গরমকালে গরম পড়বে, আর না হলে ঠিক জমে না ব্যাপারটা। আর শীত সুন্দরীও তার আগমন ঘটিয়ে ফেলেছে। সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশ হয়ে প্রথমে ঠাকুর জাগিয়ে নিয়েছি, তারপরে 1 কাপ লিকার চা খেয়ে নিয়েছি আদা, তেজপাতা আর লবঙ্গ দিয়ে। লিকার চা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর ছিল একটা বাসি রুটি কালকের, ওই রুটিটা গরম করে নিয়েছি। আমি আবার বাসি রুটি থাকলে ফেলে দিই না, সকালে চায়ের সাথে খেয়ে নিই। আর যদি বেশি থেকে যায় তাহলে সকালে ভাতের জায়গায় ওই রুটিটাকে একটু জল দিয়ে ধুয়ে চিনি দিয়ে বা কোনো একটা তরকারি থাকলে সেটা দিয়েই খেয়ে নিই। আমি খাবার জিনিস নষ্ট করা একদম পছন্দ করি না। খাবারের জন্য কত মানুষ কত কষ্ট করে, আর সেই খাবার ফেলে দেব? চেষ্টা করি ঘরের খাবার যেন একটুকু নষ্ট না হয়। ছেলে মেয়েগুলো উঠে পড়েছে ঘুম থেকে অনেকক্ষণ আগে। ওরা বসে গেছে পড়তে, আর আমি আমার নিত্যকর্মগুলো করে নিচ্ছি। প্রতিদিনই ঘরের সব জিনিসপত্রগুলোকে খালি হাতেই ডাস্টিং করি। মাঝে মাঝে আবার একটু কলিং দিয়েও মুছে দিতে হয়। আর গোটা গরম মশলাটা ফুরিয়ে গেছিল। এবার গোটা গরম মশলাটাকে কৌটোটার মধ্যে রেখে দিচ্ছি। দারচিনিগুলো এত বড় বড় যেগুলোকে একটু ভেঙে না রাখলে হবেই না। খুব শক্ত, যেন বেশ কষ্ট করেই ভাঙতে হলো। কালো জিরে এগুলোও শেষ হয়ে গেছিল। এগুলোকেও সব কৌটোর মধ্যে বন্দি করে রাখি। আমি এই ছোট ছোট কৌটোর মধ্যে মশলাগুলো রাখি। আর রান্নার জায়গাতে একটা স্টিলের 7 বাটি রয়েছে। ওই যে ছোট ছোট বাটিগুলো হয় না মশলার বাটির মধ্যে, ওই বাটির মধ্যে অল্প অল্প করে তুলে নিই। শীত সুন্দরীর যেহেতু আগমন হয়েই গেছে, তাই কম্বলগুলোকে বার করে নিচ্ছি। কম্বলগুলো একটু রোদ না দেখালে ব্যবহার করা যাবে না। এমনিতে তো যখন রেখেছিলাম কেচে ধুয়ে শুকিয়েই রেখেছিলাম, তবু একটু রোদ না দেখালে মনটা কেমন খুঁতখুত করে। এই খাটের থেকে বার করে নিচ্ছি। এরপর এগুলোকে 2 দিন ধরে বেশ ভালো করে রোদ দেব। এই যে শীত আসছে, মানে একটা যুদ্ধের জন্য আগাম প্রস্তুতি। তোমাদের দাদা ভাই বাড়ি থেকে কোনো কম্বল নিয়ে যায়নি। কতবার করে বললাম একটা কম্বল নিয়ে যাও, এতগুলো কম্বল রয়েছে বাড়িতে। না, তার কথা হচ্ছে সে টেনে নিয়ে যেতে পারবে না, ওখানে ওকে আবার একটা কম্বল কিনতে হবে। আমি বলছি এত কম্বল আমি রাখবো কোথায়? এই মোটা মোটা কম্বলগুলো রাখার জন্য জায়গাও তো লাগে। 2 বক্স খাটের বক্সগুলো পুরো ভর্তি হয়ে গেছে জিনিসপত্র রেখে রেখে। বাড়িতে নতুন আলমারি কেনাই হোক বা নতুন কোনো শোকেসই কেনা হোক, 2 দিনের মধ্যেই ওগুলো সব ভর্তি হয়ে যায়। বুঝতে পারি না কি করে যে ওগুলো ভর্তি হয়ে যায়। কিন্তু যখন আলমারি বা খাটগুলোকে খুলে দেখি সবই কাজের জিনিসই রয়েছে, কোনোটাই ফেলে দেওয়ার নয়। কম্বলগুলোকে ব্যালকনিতে রোদ দিয়ে দিচ্ছি। সকালবেলাতে বেশ সুন্দর একটা মিষ্টি রোদ পড়ে ব্যালকনিতে, ছাদে আর যাওয়ার দরকার পড়ে না। জানো তো, ছাদের তারগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ছাদের তারগুলোকে চেঞ্জ করতে হবে তোমাদের দাদা ভাই আসলে। আর এই যে আমার বক ফুল গাছে
হয়েছে বকফুল অনেক। আমার আগে 3টে বকফুল গাছ ছিল, ঝড়ে 2টো গাছ পড়ে গেছে। এই যে গাছটা দেখছো, এই গাছটাও পড়ে গেছিল জানো একটা ঝড়ে। তোমাদের দাদা ভাই আর আমি অনেক কষ্টে এই গাছটাকে টেনে তুলে বেঁধে বুঁধে একটা ব্যবস্থা করেছিলাম। ভেবেছিলাম গাছটা হয়তো বাঁচবেই না, দিব্যি সুন্দর বেঁচে গেছে। দেখো কতগুলো বকফুল তুলে নিয়েছি, বেশিরভাগটাই ফুটে গেছে। করে নিচ্ছি বকফুলের বড়া। আমার ছেলে মেয়ে বকফুলের বড়া খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে গরমা গরম মুচমুচি বকফুলের বড়া। এখানে করছি ফুলকপি আলু দিয়ে তরকারি। প্রেসার কুকারের মধ্যে রয়েছে মটরের ডাল, যেটা লাউ আর সিম দিয়ে করেছি, একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি। এখন বাজে দুপুর 2:25 আর লাঞ্চ করব। প্রতিষ্ঠার আবার 3টে থেকে পড়া আছে, ওই দেখো চকলেট সিরাপ খাচ্ছে, দেখেছো তো? এখন ভাত খাবে। ওর আবার 3টে থেকে পড়া আছে, তাই তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। দেখো আজকে লাঞ্চ মেনুতে কী কী রয়েছে। রয়েছে এখানে চাটনি, চাটনিটা যদিও বা 2 দিন আগের করা, বিলাতি আমড়ার চাটনি। রয়েছে ফুলকপি আলুর তরকারি, এখানে রয়েছে মটরের ডাল লাউ আর শিম দিয়ে, এখানে রয়েছে কালকের একটু কচুরলতি, রয়েছে মূলো ঘন্ট, আর রয়েছে ছেলের জন্য কালকের কি চালতা আমরা বলছি টমেটোর ডাল, যেটা গরম করে রেখেছি। আর এখানে কালকের একটু ঘুগনিও রয়েছে, এই দুটো কালকের, এই দুটো গরম করে নিয়েছি। চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই, কেননা প্রতিষ্ঠা পড়তে যাবে, দেরি হয়ে যাবে। একটু আস্তে কথা বল। আজ দেখো আমার সাথে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, জানি না ক্যামেরায় উঠবে কিনা। এই দেখো, দেখতে পাচ্ছ আমার নখটার অবস্থা, আঙুলটা ভাঁজ করতে পারছি না। বিপদ কখনো বলে কয়ে আসে না। পায়ের ওপরে উঁচুর থেকে একটা টিফিন কৌটো পড়েছে, পড়ে গিয়ে পায়ের অবস্থা খুব খারাপ, আঙুল ফুলে গেছে, প্রচন্ড যন্ত্রণা করছে। বুঝতেই পারছো, কারণ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ব্যথাটা এমনিই বেশি হবে। দুপুর থেকে একদম চুপচাপ পড়ে আছি, পা বাড়াতে পারছি না। করে নিলাম ডিনারে করলাম ছেলে মেয়ের আবদার, পরোটা, কালকের ঘুগনি ছিল যেটা মাইক্রোওভেনে করে নিলাম গরম, আর দুপুরের ফুলকপি আলু তরকারিটা ধরাই ছিল, শুধু ছেলে খেয়েছিল। চলো এই দিয়ে ডিনারটা সেরে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।